ঐতিহ্যবাহী বহু পুরাতন মেলা কল্যাণী সতী মায়ের মেলা। প্রতি বছরই অগণিত ভক্তগণের ভিড় থাকে চোখে পড়ার মতো। আজ কল্যাণী সতী মায়ের মেলার শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী, শহর সভাপতি সুশীল তালুকদার, যুব সভাপতি সায়ন দত্ত, অন্যতম ব্যক্তিত্ব অরূপ মুখার্জি সহ একাধিক পৌর পার্ষদ ও গণ্যমান্য ব্যক্তিত্বরা। আমাদের তো বক্তব্য ছিল, আমরা তো বারবার এটা বলার চেষ্টা করছি। বহু মানুষ অনেকে মনে করছে ওরটা বাদ যাচ্ছে, যা একটা বাদ যাবে, কিন্তু একটা জিনিস অনেকে বুঝছেন না যে আজকে আমার পাশের বাড়ির লোকটা, যে লোকটা দীর্ঘদিন পাশাপাশি বসবাস করছে, সেই মানুষটার নাম হচ্ছে, এটা গণতন্ত্রের উপর আঘাত করা হচ্ছে। আজকে সেই গণতন্ত্রে বিজেপি একটা ফ্যাসিস্ট রাজ কায়েম করতে চাইছে। আপনি দেখুন, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। গত পরশু দিন কেজরিওয়াল ছাড়া পেল, ছাড়া দিলে খুব বেকসুর খালাস করলেন। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা করার জন্য তৎকালীন ছিলেন সিএম এবং তার টোটাল টিমকে জেলে পড়া হয়েছিল, কিন্তু সিবিআইকে দিয়ে ইডিকে দেখানো হয়েছিল, কিন্তু সিবিআই বা ইডি আজকে প্রমাণ না করতে পারে। অর্থাৎ তাদের পলিসি ছিল যে তারা দিল্লি দখল করবে, তার জন্য কেজরিওয়াল এদিকে জেলে পড়ল। তো এই যে ফ্যাসিস্ট রাজ কায়েম করতে চাইছে, বাংলা তো এই কাজ করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী মমতা, ওরা ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যাবে, এটা ওরা ভাবতে পারেনি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বাধা করার চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি বহু হিন্দু মানুষ কল্যাণী বিধানসভায় আমি দেখলাম 9,064 গেছে, 12,000 রয়েছে সাবজুরি, অর্থাৎ মানুষগুলোকে বিচারাধীন রেখেছে। আজকে যে ভাবুন তো, একটা মানুষ, আজকে মানুষ সে মানুষটা দীর্ঘদিন বসবাস করে, ওদের ভাষায় হিন্দুরা, সেই মানুষকে আজকে যারা ভোট দিয়ে এসছে, একে শান্তিতে ভোট দিয়েছিল, একটা সময় অম্বিকাকে ভোট দিয়েছেন, আজকে তারা বিচারাধীন। কতটা প্রেস্টিজ একটা মানুষকে বিচারাধীন জায়গা ফেলে দিচ্ছে, এটা ভাবতে হবে যে মানুষটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই গণতন্ত্র এবং হত্যা করার চক্রান্ত করছে বিজেপি, তার বিরুদ্ধে মানুষ দেখতে যাচ্ছে। গতকাল আমরা মিছিল করেছি, আমি ভাবতে পারি, নিজেও আমি ভাবতে পারি যে 5 থেকে 7 থেকে যে মিছিল আমরা শুরু করেছিলাম, দুদিকে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, যেভাবে মানুষ বেরিয়ে এসছে এবং যারা দেখছে, এটা কিন্তু বহুদিন বাদে আমি দেখলাম। তো আজকে বিজেপিও কিন্তু বুঝে গেছে যে বিজেপি যা করেছে নিজের জালে নিজে জড়িয়েছে। আজকে যে মানুষগুলো আমি একটা জায়গায় দেখছিলাম, একটা পরিবারে বলছেন, একটা নম্বর ওয়ার্ডে তাদের পরিবারের 8 ভাই বোন। তো 8 ভাই বোন কেন? তার জন্য তার নাম বাদ, তার জন্য তার নাম বাদ দেওয়া হয়েছে। এটা পাওয়া যায়। তো আজকে এই জায়গাটা তৈরি করেছেন ভারতীয় জনতা পার্টি। আমি বলবো একটা কথা বলছি, আমি এলাকাকে একটাই কথা বলছি, যাদের কারণে তোমার ভোট বাদ হচ্ছে, যে মানুষটা বৈধ ভোটার ছিলেন, যাদের কারণে বাদ হলো, সেই এলাকার বিজেপি নেতাদের প্রশ্ন করা হোক, তাদের বাড়িতে ঘেরা করা, কেন আমার ভোট কাটা হলো, কি কারণে, আমি কি রোহিঙ্গা? আজকে এই এলাকা সব তো হিন্দু। দাদা, আপনারাই বলেছিলেন বৈধ ভোটারের নাম বাদ হতে দেব না, কিন্তু দেখা গেল বৈধ ভোটারের নামও বাদ গেছে, কি বলবেন? আজকের প্রশ্ন হচ্ছে, দেখুন, আমরা লড়াই করেছি রাস্তাদারি, আপনি দেখেছেন বোধহয় কদিন আগে বিজেপির বিধায়ক অম্বিকা গাড়িতে করে ফর্ম নিয়ে 7 ফর্ম নিয়ে গেছিল, আমরা ঢুকেছি। আমরা একটা আরো বহু মানুষের নাম করলাম, এখনো পর্যন্ত বাঙালির মানুষ সাবজুডিসে রয়েছে। তার মধ্যে সূর্য হলে 10,000 টিকবে, এবং তারা সবাই হিন্দু। যারা হিন্দুদের নাম করে ভোট দিয়েছিলেন, আজকে সেই হিন্দুকে আজকে খবর দিচ্ছেন, তারা হিন্দুদের আজকে খবর দিচ্ছেন। এটার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ করতে হবে, মানুষ জবাব দেবে। আমি বিশ্বাস করি সাধারণ মানুষকে, আমি মানুষের সব বিশ্বাস রেখে আস্থা রাখি, মানুষের জবাব দিয়ে দেবে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই বিধানসভা থেকে বিজেপি মুছে যাচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, মিলিয়ে নেবেন। আজ তো তোমার বাদে ভোট, মিলিয়ে নেবেন, বিজেপি মুছে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ।